হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কে ইস্তমা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব টাকি মাছ। এর জন্য প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ। সুন্দর করে এটা একটু লাল লাল করে আমি ভাজি করে নেব। যখনই এখানে লাল লাল একটি রং চলে আসবে তখনই আমি এখানে অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দেব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু লাল লাল হয়ে গেছে, আরেকটু হলে একটু বেশি পুড়ে যাবে, যার কারণে আমি এখানে অল্প করে একটু পানি এবং পানির সাথে কিছু পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি অথবা পেঁয়াজ করে দিয়ে দিচ্ছি। এরপর একে একে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। সবগুলো সুন্দর করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে আমার এখানে কালারটাও কি সুন্দর চলে এসেছে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন। তো মশলাটা যদি ভালো করে ভাজা ভাজা করা হয় অথবা ভালো করে কষানো হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব স্বাদ লাগে, তাই না? তো এই যে আমি সাথে সাথে আলু দিয়ে দিলাম। মশলাটা যখন কষে এসেছে, মশলাটা কষেছে বুঝবেন কিভাবে? দেখবেন মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে। তো আমার আবার একটু টেস্টি সল্ট পছন্দ, এর জন্য হালকা করে টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি এবং 2টা এলাচ দিয়ে দিলাম। তো সুন্দর করে নাড়াচাড়া করছি। নিচ দিয়ে আমার পুড়ে যাচ্ছিল, কারণ আমার চুলার আঁচটা অনেক বাড়ানো ছিল, আমি খেয়ালই করিনি। তো আলুগুলো কষে যাচ্ছে, কষে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম মাছ, টাকি মাছ, যেটা আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছিলাম, একদম আলুর থেকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। তো আমার আলু খুব পছন্দ, যার কারণে আমি আলু খুব বেশি করে দিয়েছি। তো অনেক সময় এভাবে কষাতে হবে। তো নিচ দিয়ে লেগে যাচ্ছিল, এর জন্য আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার উদ্দেশ্য ছিল যে যেহেতু পানি দিচ্ছি তাহলে ঝোলই দিয়ে দেই, ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা একদম ভুনা ভুনা করব, খুব বেশি পানি আমি রাখবো না। তো এখান থেকে ঘড়ি ধরে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। রান্না করার পর ঝোল অটোমেটিকই শুকিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পানিতে বলক চলে এসেছে। তো আমি আবার কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আবার ঢাকনা খুলে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছিলাম। তো সাবধানে নাড়াচাড়া দিবেন, আবার মাছগুলো যেন ভেঙে গলে না যায়। তো আমি উপরে দিয়ে কিছু ধনিয়ার পাতা ছিটিয়ে দিলাম। ধনিয়ার পাতার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। তো কিছু কিছু ধনিয়া পাতা ফ্রিজে থাকতে থাকতে দেখছি হলুদ হয়ে যাচ্ছে, এর জন্য বেশি করে দিয়ে দিলাম। আমার বাসায় যখন ধনিয়া পাতা আনা হয় অনেক বেশি করে আনা হয়। তো এই যে রান্নাটা প্রায় আমার শেষের দিকেই, কি সুন্দর ঘন হয়ে এসেছে, দেখেছেন? তো আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো সুন্দর করে সার্ভ করে আপনারা খেয়ে ফেলবেন, দেখবেন কি টেস্টি হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।